মুসলিম শরীফে 251 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। ইতিপূর্বে হাদিসের মধ্যে গেল যে একটা করে পদক্ষেপ বাড়াবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন এবং একটি করে পদমর্যাদা দান করবেন। নবীজি বলেন, আলা আদুল্লুকুম, আমি তোমাদেরকে বলে দিব না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। নবীজি বলেন, এক নম্বর হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টের সময় ভালোভাবে ওযু করা। ঠান্ডার দিনে ওযু করতে কষ্ট আছে না নাই? যে এই ঠান্ডার সময় ওযু করতে কষ্ট হয়, তাহলে এই কষ্টের সময় ভালোভাবে ঘষে ঘষে সুন্দরভাবে যেন পানিটা পৌঁছে যায়। তাহলে এই সুন্দরভাবে কষ্ট করে যে ওযু করবে, এই ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর বেশি বেশি পদক্ষেপে কদমে মসজিদে গমন করা। মানে আমার বাড়ি যদি দূরেও হয়, তারপরও কষ্ট করে কোথায় চলে আসা? বলেন, মসজিদে চলে আসা। তাহলে যত কদম হবে তত বেশি মর্যাদা, তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। আর একটি আমল হলো ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পরে নামাজের অপেক্ষা করা। এক নামাজের পরে তার ওই যে মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত, সে মসজিদ থেকে যাওয়ার পরও তার মনটা শুধু মসজিদের দিকে আসতে চায়, মানে কখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে আমি নামাজে যাব। যে এই সিফাত যার মধ্যে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। আর এই অপেক্ষা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। নবী এরপরে বলেন ফাযালিকুমুর রিবাত, আর এটি হলো আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, সীমান্ত পাহারাদারি করা। মানে এই কাজটা যে ব্যক্তি করলো আল্লাহর রাস্তায় সীমান্ত মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, পাহারাদারি করার জন্য, যে রাত্রি যাপন করলো, সে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে আসছি জুমার দিন, আগে আগে মসজিদে আসার ফজিলত